হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব এক্সেলের আরো কিছু ফান্ডামেন্টাল। এটা আমাদের ক্লাস 2। আমরা আগের ক্লাসে কিছু শিখেছি এবং এই ক্লাসেও আমরা এক্সেলের কিছু ফান্ডামেন্টাল শিখব। আমরা প্রথমে এক্সেলে যাই। তো আমরা এইখানে এক্সেলের যে ঘরগুলো রয়েছে এগুলোকে আমরা একটি ছকটানা খাতার সাথে তুলনা করেছিলাম লাস্ট ক্লাসে। এগুলোকে আমরা ওয়ার্কবুকও বলতে পারি, বাট এক্সেলের ভাষায় এগুলোকে বলা হয় স্প্রেডশিট বা ওয়ার্কশিট। তো আমরা এই ওয়ার্কশিট বা স্প্রেডশিট নিয়ে কিভাবে কাজ করে সেটা আজকে দেখব। ফর এক্সাম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি শীট অন। আমরা যদি এইখানে চাই আরো অনেক শীট যোগ করতে পারবো। এইখানে যে প্লাস আইকনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে শীট অ্যাড হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরকম ভাবে আমরা অনেক শীট অ্যাড করতে পারবো, যার মাধ্যমে আমরা বিভিন্ন শীটে বিভিন্ন ডাটা স্টোর করে রাখতে পারবো, যার ফলে আমরা একাধিক শীটে আমাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ডাটাগুলো আমরা বিভিন্ন শীটে স্টোর করে খুবই সহজে আমরা এটি ইউজ করতে পারবো। তো আমরা এখন দেখব কিভাবে আমরা এই ডাটাগুলো স্টোর করে রাখবো। ফর এক্সাম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ঘর রয়েছে চার কোণা। এই ঘরগুলোকে বলা হয় সেল। মানে এইখানে যে এক একটি ঘর রয়েছে এই এক একটি ঘরকে বলা হয় এক একটি সেল। তো আমরা এখন সেল সম্পর্কে জানবো। অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল কাকে বলা হয়? অ্যাক্টিভ সেল হচ্ছে সেই সেলটি যেটিতে আমরা কাজ করব বা আমরা কাজ করি। তো আমরা এখন দেখব অ্যাক্টিভ সেল কি। আমাদের মাউসের কার্সারটা আমরা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে দেখব একটি সবুজ চারকোনা একটি ফিতার মতো রয়েছে, গ্রিন কালারের চারপাশে একটি ঘরকে আটকে রেখেছি। এটি হচ্ছে অ্যাক্টিভ সেল। তো আমরা যে সেলটাতে কাজ করব সেটাই হচ্ছে অ্যাক্টিভ সেল, যেটার চারপাশে একটি সবুজ দাগ দেওয়া থাকবে। তো আমরা অ্যাক্টিভ সেল এখন কিভাবে ইউজ করব সেটা। ফর এক্সাম্পল, আমরা এখন এইখানে কিছু লিখব। সাপোজ আমি এখানে লিখলাম এক্সেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে আমরা লিখতে পেরেছি। তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখব, আমাদের টুলস বারের নিচে এই যে টুলস বার রয়েছে এই টুলস বারের নিচে একটি সাদা অংশ রয়েছে। আমরা অ্যাক্টিভ সেলে যেটা লিখেছি এইখানেও আমরা দেখব এই টুলস বারের নিচে যে সাদা অংশটি রয়েছে এখানেও দেখব আমরা সেই একই রকম এক্সেল লেখা। এর কারণ হচ্ছে এই যে অংশটি রয়েছে, এই সাদা যে অংশটি রয়েছে এই অংশটির নাম হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের মাধ্যমে আমরা এক্সেলের অ্যাক্টিভ সেলের যে কোনো কিছু পরিবর্তন করতে পারি খুবই সহজে। ফর এক্সাম্পল, আমি যদি ঠিক এইখান থেকে যদি আমার ফর্মুলা বার থেকে যদি এলটা কেটে দিই তাহলে কিন্তু আমার এইখানে এলটা কেটে গেল, এবং এইখান থেকে যদি আমি ইটাও কেটে দিই তাহলে এইখান থেকে কেটে গেল। আমি যদি সম্পূর্ণটাই কেটে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ সেল থেকে সম্পূর্ণটাই কেটে গেল বা এখানে সবকিছুই মুছে গেল। এর মাধ্যমে বোঝা যায় যে আমরা ফর্মুলা বারের সাহায্যে অ্যাক্টিভ সেলের যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো। সাপোজ আমি আবার এইখানে ফর্মুলা বারের ভিতরে এক্সেল লিখলাম, ফর্মুলা বারের মধ্যে আমি লিখলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাক্টিভ সেলেও এটা দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা অ্যাক্টিভ সেল এবং ফর্মুলা বার দুইটাকেই ইউজ করতে পারি। অ্যাক্টিভ সেলে লিখলেও ফর্মুলা বারে দেখা যাবে এবং ফর্মুলা বার লিখলেও অ্যাক্টিভ সেলে দেখা যাবে। এরপর আমরা দেখব এক্সেলের টুলস বারের নিচে আরেকটি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা একটি ঘর রয়েছে ছোট, এখানে লেখা রয়েছে C3। তো এটার মানে কি আমরা এখন জানবো এটার মানে কি। আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভ সেলের এক একটি নাম্বার বা কোড রয়েছে যেটির মাধ্যমে আমরা ওই এক্সেলটাকে চিহ্নিত করতে পারবো। আমরা যখন কোনো এক্সেলকে
বা অ্যাক্টিভ সেলের উপর আমাদের মাউসটা রাখি, তখন এইখানে দেখেন আমাদের এখানে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে যে আমরা এইখানে যে এইখানে যে রো গুলা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়, এইখানে যে লম্বা সারিটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রো, আর আমরা এই যে লম্বা যে অংশটা এটাকে বলা হয় কলাম। তো এইখানে আমরা দেখতে পাবো যে যে অ্যাক্টিভ সেল রয়েছে এইখানে যে C3 রেখা রয়েছে সেটি হচ্ছে এই কলামের সি এবং রোর 3, এই দুটো মিলে হয়েছে C3। এইভাবে প্রত্যেকটি রোরই দেখানো হয় যে রো বা কলাম দুটো দুটো নাম একসাথে করে D3 বা D4, D5, D6 বা E1, E2 বা E6 এরকম ভাবে প্রত্যেকটি অ্যাক্টিভ সেলেরই একটি করে নাম্বার থাকে, যেটা আমরা যখন যে সেলটার উপরে আমাদের মাউসের কার্সারটা রাখবো তখন সেটা অ্যাক্টিভ সেল হয়ে যাবে এবং সেখানে আমাদের দেখাবে যে এই রো বা এই সেলের যে কোড বা নাম্বারটি রয়েছে সেটি আমাদেরকে দেখাবে। সো আমি আরো একটি মজার বিষয় আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলের 10 লাখ এর উপরে রো রয়েছে এবং 16,000-এর উপরে কলামস রয়েছে। সো আমরা নেক্সট ভিডিওতে এই সম্পর্কে আরো জানবো। আজকের মতো এখানে ভিডিও শেষ।